যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে বিশেষ করে বিএনপি তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেখানেই যাচ্ছে সেখানেই তিনি বলছে যে নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়া উচিত বা নির্বাচন দিয়ে সরকার বিদায় নিক। তো সেটাই তিনি বারবার বলছে। তো বিশেষ করে যখন সামনে এসেছে যে ছাত্ররা একটা রাজনৈতিক দল ঘোষণা করবে, তো সেটি নিয়েও মির্জা ফখরুল ইসলাম আপত্তি করেছে যে তারা ক্ষমতা থেকে বিদায় নিয়ে বা ক্ষমতায় না থেকে যেন রাজনৈতিক দল ঘোষণা করে, কারণ ক্ষমতা থেকে রাজনৈতিক দল ঘোষণা করলে আবার হয়তো তারাই ক্ষমতায় যাবে, সেটা একটা ভয় তাদের মনে। তো চলুন আমরা এই বিষয় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছে সে কথাগুলো একটু শুনি। জানাবো তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তারা অংশ নিতে পারবে। আমরা দেখছি যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম আমি আপনার ঠিক খেয়াল করেননি। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? যে কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই যে খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে ক্ষমতা ছেড়ে এসে যেন দল গঠন করে। তো আমার মনে হয় যে বিএনপি বেশিরভাগ একটা নির্বাচন করছে বর্তমান। তো আমার মনে হয় যে
দেশের যে বর্তমান অবস্থা অবশ্যই সংস্কার করে এই যে বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তাদের একটা শাস্তি নিশ্চিত করে শাস্তি দিয়ে তারপরে নির্বাচন দেওয়া উচিত, না হলে আবার এরকম স্বৈরশাসন জন্ম নেবে। কারণ বিএনপি আগের চেয়ে এখন একটা মারমুখী অবস্থানে আছে, তাদেরকে মানুষ জনগণ একটু একটু করে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।